রিসেন্টলি কাজী নজরুল ইসলামের এই গানটা ভীষণ ভাইরাল হয়েছে আর অনেকেই কোরিওগ্রাফি করেছো। আমি যেমনটা বলে থাকি লিরিক্স জেনে আমাদের নাচ করলে সেটা আরো বেশি সুন্দর হয়। তো এই যে স্ট্যান্জাটা, তার ভুরুর ধনু কেঁপে ওঠে তনুর তলোয়ার, এটার মানে হচ্ছে যে তার ভুরুকে কবি ধনুকের সাথে তুলনা করেছে এবং তনু মানে শরীর, তার শরীরের যে সৌন্দর্য সেটা তলোয়ারের মতো ধার। সে যেতে যেতে ছড়ায় পথে পাথরকুচির হার। পাথরকুচি মানে কিন্তু এখানে কোনো ফুলের কথা বলা হয়নি। পাথরকুচিটাকে এখানে রত্নখচিত তার হারের সাথে তুলনা করা হয়েছে, যে সে যখন যাচ্ছে তার যে মুক্ত মণিমাণিক্য দেওয়া যে হার, সেখান থেকে পাথর ঝরে পড়ছে। তার ডালিম ফুলের ডালি, মানে ডালিম মানে বেদানা, মানে বেদানার মতন উজ্জ্বল তার শরীর, ডালি বলতে তার শরীরের সাথে তুলনা করা হয়েছে। তার গোলাপ গালের লালি, আমি একবার বলেছিলাম ওই কপলে দেখেছি লাল পদ্ম, সেখানে যেমন গালকে পদ্মর সাথে ব্লাশকে তুলনা করা হয়েছিল, এখানে কিন্তু গোলাপের সাথে তুলনা করা হয়েছে। গোলাপ গালের লালি, ঈদের চাঁদও চায়, মানে ঈদের যে চাঁদ তার থেকেও সৌন্দর্য হচ্ছে তার শরীর, তার শরীরের লাবণ্য, তার ভুরু, তার ঔজ্জ্বল্যতা, সমস্ত কিছু এটার সাথে কিন্তু কবি তুলনা করেছে। তো আমরা যদি কোরিওগ্রাফি করি তো এরকম করতে পারি। আমি বলি যে এক্সপ্রেশনে যত আমরা খেলবো তত বিষয়টা ভালো হবে। লাইক তার ভুরুর ধনুক কেঁপে ওঠে তনুর তলোয়ার, সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার। তার ডালিম ফুলের ডালি, গোলাপ গালের লালি, ঈদের চাঁদ চাঁদ।